একসময় যে বয়সে মাঠে দৌড়ানোর কথা ছিল, তখন থেকে শুরু হয়েছিল তার জীবনের সবচেয়ে কঠিন লড়াই। আর আজ ১৭ বছর ধরে সেই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন তিনি। কিন্তু কেন তার এই জীবন সংগ্রাম? শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আমলাতলী গ্রামের আবু বকর সিদ্দিক দীর্ঘ ১৭ বছর ধরে এক বিরল রোগে আক্রান্ত। মাত্র ৮ বছর বয়সে তার একটি পা অস্বাভাবিকভাবে ফুলতে শুরু করে, যা সময়ের সাথে এতটাই বড় ও ভারী হয়ে উঠেছে যে বর্তমানে তিনি প্রায় হারিয়েছেন স্বাভাবিক চলাফেরা করার ক্ষমতা। বন্ধ গেলাম কোদাল ঘাড় নিয়ে, তারপরে মনে করেন খালি একটা ব্যথা উঠলো, পেটের ভিতরে ব্যথা উঠলো, ওটার পরে মনে করেন খালি ব্যথা খালি বাড়েই। পরিবার জানায়, স্থানীয় থেকে বিভাগীয় পর্যায়ে বহু চিকিৎসকের কাছে গেলেও মেলেনি কাঙ্ক্ষিত চিকিৎসা। প্রায় ৪ বছর আগে অনেক কষ্টে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হলে চিকিৎসকরা জানান কয়েকটি জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তাকে সুস্থ করা সম্ভব। তবে এর জন্য প্রয়োজন প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা, যা এই পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। আমার ছেলেরা আনের অসুখে খুব চিকিৎসা করছি। এখন আনের আমার যা টাকা পয়সা আছিল বিদেশ, এই ময়মনসিংহ চিকিৎসা করে পরে বিদেশ নিয়ে গেলাম। এখন টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। এখন আনের আমার কোনো কিছু নাই। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। মানবিক সংগঠন ও সরকারের সহযোগিতা পেলে হয়তো আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তিনি। ছেলেরা ভালো হলে না, শেষে আমি মাদ্রাস পর্যন্ত নিয়ে গেছি, নেওয়ানি পরে ভুল চিকিৎসা হইতে হওয়ার পরও এখন দেশে ফিরে আছি। তো আমার ছেলেরা কোনো সময় ভালো হলো না। তার বাপের আর্থিক অবস্থা তেমন কিছু নাই, সেই হিসাবে সকলের কাছে সে সহযোগিতার প্রার্থী। আসলে তাকে একটু সহযোগিতা করার প্রয়োজন সকলেরই। তার পাশাপাশি সরকারি কোষাগার থেকে যেন সরকার তাকে কিছু সহযোগিতা করে। অভাবের কাছে হার মেনেছে একটি পরিবারের সামর্থ্য, কিন্তু বেঁচে আছে তাদের আশা। মানবিক সহায়তার হাত বাড়ালে হয়তো শেষ হবে আবু বক্করের যন্ত্রণার অধ্যায়। নিউজ ডেস্ক, RTV।